আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ইহুদি জাতিগোষ্ঠীর সঙ্গে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী, ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের যে অনাদিকালের বিরোধ, সেই অনাদিকালের বিরোধে ইহুদিরা সবসময় এতটা দাম্ভিকতা দেখিয়েছে, এতটা নিষ্ঠুরতা এবং নির্মমতা দেখিয়েছে, যার কারণে এই জমিনে যে মহা কান্নার রোল শুরু হয়েছিল অতীতকালে, সেই কান্নার রোল কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো তারা বিভিন্ন সময়টাতে এই জমিনে এত বেশি বাড়াবাড়ি করেছে, যার ফলে এই জমিনের মানুষের পক্ষে তাদেরকে দমন করা প্রায় অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। তাদেরকে দমন করার জন্য কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ শ্রেণীর শাসক এই জমিনে পাঠিয়েছেন, যেমন হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম। তারা যে জমিনে শাসনতন্ত্র কায়েম করেছিলেন তা মূলত ইসরায়েল বিরোধী ছিল, তা মূলত ইহুদি বিরোধী ছিল। তো তারা জমিনে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা মূলত নির্যাতিত, নিপীড়িত মানুষদের পক্ষে এবং দাম্ভিক ইহুদিদেরকে দমন করার জন্য। তো এরই ধারাবাহিকতায় কেবলমাত্র মধ্যপ্রাচ্য নয়, দুনিয়ার অন্যান্য প্রান্তেও বিভিন্ন সময়টাতে এই জাতিকে ধ্বংস করার জন্য, শায়েস্তা করার জন্য নবী এসছে, রাসূল আসছে, শাসক এসছে এবং কখনো কখনো আসমানি গজব, বালা, মুসিবত পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই জাতিটিকে জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তো এরা যে আচরণ করে এই জমিনে, সেই আচরণের মধ্যে অন্যতম জঘন্য আচরণ হলো মিথ্যাচার করা, এবং তারা যে সকল কথাবার্তা বলে তা হলো অন্য মানুষকে, অন্য ধর্মকে, অন্য বর্ণকে একেবারে অপমানিত করার, লাঞ্ছিত করার সবচেয়ে নিকৃষ্ট পন্থা। তারা যেখানে আক্রমণ করে সেই আক্রমণ হলো একেবারে কেন্দ্রস্থলে। তারা যখন কোনো একটি জাতি বা ধর্মগোষ্ঠীকে শেষ করে দিতে চায়, তখন সেই জাতি বা ধর্মগোষ্ঠীর যিনি প্রধান ব্যক্তি তাকে তারা শেষ করে দেয়। তো তারা যদি কোনো ধর্মমতকে অস্বীকার করতে চায় কিংবা ধর্মমতকে হেয় করতে চায়, তখন সরাসরি সেই ধর্মীয় গুরু কিংবা সেই ধর্মের যারা নবী এবং রাসূল আসেন তাদেরকে আক্রমণ করে ক্ষেত্র বিশেষে তাদেরকে মেরে ফেলে এই জমিনে তারা যে লঙ্কাকাণ্ড অতীতকালে ঘটিয়েছে, যার নজির এই জমিনে দ্বিতীয়টি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইসলাম ধর্ম আসার পূর্বে এই পৃথিবীর প্রধানতম ধর্ম ছিল খ্রিস্টান ধর্মমত, এবং সেই ধর্মমতের যিনি নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। তো হজরত ঈসা আলাইহিস সালামকে যারা হত্যা করার চেষ্টা করেছিলেন তারা হলেন এই ইহুদি। তো সেই সময়টাতে জেরুজালেমের যিনি ইহুদি শাসক ছিলেন, তার প্রত্যক্ষ মদদে, তার সাঙ্গপাঙ্গরা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি যে জুলুম করেছিল, যে নির্যাতন করেছিল, এবং তাকে যেভাবে হত্যা করার জন্য তারা ক্রুশ তৈরি করেছিল, যার ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামকে এই জমিন থেকে অলৌকিক ক্ষমতা বলে তুলে নেন, যাকে না খ্রিস্টান ধর্মের বিশ্বাসীরা এবং মুসলিম ধর্মের বিশ্বাসীরা মনে করেন যে তিনি আল্লাহর হেফাজতে রয়েছেন, এবং ইহুদিরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে খুন করে ফেলেছে। তো এই যে ইহুদিবাদ, এই যে ইহুদি ধর্মমতের যে দাম্ভিকতা, এটি এই সাম্প্রতিক সময় আবার প্রকট আকার ধারণ করেছে। এর কারণ হলো, সবাই বলার চেষ্টা করছে যে ইহুদিবাদের যে চরম উৎকর্ষ, সেই উৎকর্ষটা সাধিত হবে দাজ্জালের আগমনের মাধ্যমে, অর্থাৎ দাজ্জাল এসে এই ইহুদি সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করবে। তো এই যে ইহুদিবাদের যে দাম্ভিকতা এবং তাদের যে অপপ্রচার, তা কিন্তু অন্য ধর্মমতের সাথে সাথে সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে যখন তারা মুসলমানদের সঙ্গে কন্ট্রাডিকশনে যায় বা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর কারণ হলো, পৃথিবীতে একমাত্র মুসলিম ধর্মের অনুসারীরা যারা সুশৃঙ্খলভাবে, যারা নিয়মতান্ত্রিকভাবে এই ইহুদিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং তাদেরকে এই জমিনে অপদস্থ করার জন্য খোদার খলিফা হিসেবে যে সফলতার স্বাক্ষর দেখাতে পেরেছে, তা অতীতকালে মানবজাতির অন্য কোনো জাতি, বর্ণ, সম্প্রদায়, নবী, রাসূল কিংবা শাসকগণ দেখাতে পারেনি। এই মুসলমানরা গত 1400 বছরে বিভিন্ন সময়, বিভিন্ন পর্বে এই ইহুদিদের বিরুদ্ধে যে সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছে, যে
যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে এবং যে জিহাদে তারা অবতীর্ণ হয়েছে, যার ফলে আজকের যে ইহুদিবাদ, এই ইহুদিবাদ ঠিক অতীতকালের ইহুদিবাদের মতো একটি বারের মতো গত 1400 বছরে সারা পৃথিবীতে শক্তিশালী হতে পারে নাই। এবং এই কারণে ইহুদিরা যে চেষ্টা করছে সেটা হলো মুসলমান ধর্ম এবং মুসলমান ধর্মের অস্তিত্ব নিয়ে এবং মুসলমানদের বংশ পরিচয় নিয়ে খুব আজে বাজে ভাষায় বক্তব্য দিচ্ছে। আমাদের দেশের অনেকে এই বিষয়গুলো জানেন না, কিন্তু পশ্চিমা দুনিয়াতে এবং ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে যেখানে ইহুদিবাদের প্রচার খুব ব্যাপক, সেখানকার মুসলিম সম্প্রদায়রা জানে এবং ইহুদিদের এই যে অপপ্রচার, সেই অপপ্রচারের উত্তর দেওয়ার জন্যে মুসলমানদের যে স্বর্ণালী ইতিহাস রয়েছে সেই ইতিহাস মুসলমানরা বর্ণনা করে থাকে। তো আমাদের দেশের মুসলিমরা যাতে এই ইহুদিবাদ দ্বারা কখনো বিভ্রান্ত না হয়, এজন্য আমি আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী তাদের যে একটি অত্যন্ত নিকৃষ্ট অপপ্রচার, সেই অপপ্রচারের যে জবাব আজকের এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দান করুন, তৌফিক দান করুন, আমি যেন কথাগুলো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। ইহুদিরা যে কথাটি বলার চেষ্টা করে সেটা হলো সমস্ত মুসলিম জাতি, পৃথিবীর মুসলিম জাতি যাদেরকে বলা হয় বনু ইসমাইল, অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তারা নাকি বাদির পুত্র, অর্থাৎ নিকৃষ্ট ভাষায় যেটাকে বান্দির পুত বলা হয়। অন্যদিকে ইহুদিরা দাবি করে যে তারা হলো রাজকুমারীর বংশ বা শাহজাদির বংশ এবং রাজার জাত, এবং এই কারণে হাজার হাজার বছরের ইতিহাসে তারা বহু জনপদ সম্প্রদায় দেশ অবিরতভাবে শাসন করেছে এবং মুসলমানরা তাদের বংশ পরিচয় যেহেতু দাসী জাত, এই কারণে তারা কখনো রাষ্ট্র ক্ষমতা স্থির থাকতে পারেনি এবং তাদের মন এবং মানসিকতা নিচ্চ প্রকৃতির। তো এই যে কথাটি তারা বলছে, এটির প্রমাণ হিসেবে বা দলিল হিসেবে তারা বলার চেষ্টা করে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার থেকে মূলত পৃথিবীর প্রধানতম জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ সম্প্রদায় তৈরি হয়েছে। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিল। বড় পুত্রের নাম হজরত ইসমাইল আলাইহিস সালাম, যার বংশ থেকে মুসলমান সম্প্রদায়ের উদ্ভব হয়েছে, এবং ইহুদিরা বলার চেষ্টা করছে হজরত হাজার আলাইহিস সালাম মূলত ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী হজরত সারা আলাইহিস সালাম, হজরত সারার কৃতদাসী, এবং সেই কৃতদাসীকে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, এবং সেই কৃতদাসীর গর্ভে যেহেতু হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, কাজেই তার বংশধরেরা সবাই হলো দাসীর পুত্র। অন্যদিকে হজরত সারা আলাইহিস সালাম, যিনি ছিলেন একজন রাজকন্যা, যেহেতু হজরত সারা আলাইহিস সালাম রাজকুমারী ছিলেন, শাহজাদি ছিলেন, এবং তার গর্ভে যে নবী এসেছিলেন হজরত ইসহাক আলাইহিস সালাম, এবং হজরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হজরত ইয়াকুব আলাইহিস সালাম, যার অন্য নাম ছিল ইসরাইল, তার বংশ থেকেই মূলত ইহুদিবাদের জন্ম হয়েছে বলেই ইহুদিরা নিজেদেরকে রাজার জাত বা রাজকুমারীর জাত বলা হয়। তো ইহুদিরা হজরত হাজরা আলাইহিস সালাম সম্পর্কে যে কুৎসা রচনা করেন, আপনারা যদি সেই কুৎসার বিপরীতে প্রকৃত ঘটনা জানেন, তাহলে আপনারা ইহুদিদের কুৎসার দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা এই যে কাহিনীটি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে, অর্থাৎ ইবনে কাসির রচিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই কাহিনীটি জানতে পারবেন। তো প্রকৃত কাহিনী হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হজরত সারা আলাইহিস সালাম এবং তার বংশের যারা লোকজন, তার অনুগত ছিল, তাদেরকে নিয়ে ইরাকের বাবেল নগরী থেকে আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করার জন্য আজকের যে জেরুজালেম, সেই জেরুজালেমের দিকে তিনি হিজরত করলেন। পথের মধ্যে যত সম্প্রদায় ছিল, রাজা ছিল, বাদশা ছিল, গোত্র প্রধান ছিল, তাদের সকলের নিকট খবর হয়ে গেল যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে তাদের এলাকা দিয়ে যাচ্ছেন। এর কারণ হলো হজরত সারা আলাইহিস সালাম শুধুমাত্র তার জমানার নয়, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে প্রধানতম সুন্দরী ছিলেন, এবং আমরা যতটুকু তাফসীর থেকে জেনেছি যে এই পৃথিবীর সৌন্দর্যের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধানতম ছিলেন আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইহিস সালাম, এরপরই হজরত সারা আলাইহিস সালাম। তো হজরত সারা আলাইহিস সালামের সৌন্দর্য তখন আরব জগতে মশহুর ছিল। তো তিনি যখন একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন সেই এলাকার যে বাদশা
তিনি যখন জানলেন যে হজরত সারা আলাইহিসসালাম সেখান দিয়ে যাচ্ছেন, তখন তিনি লোভাতুর হয়ে পড়লেন এবং তিনি তার সৈন্যবাহিনী দ্বারা হজরত সারা আলাইহিসসালামকে বন্দি করে তার প্রাসাদে নিয়ে এলেন। এবং এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরত, এবং এই ঘটনায় যাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঈমান হারা হয়ে না যান, এজন্য টোটাল ঘটনা যেন দেখতে পারেন। অর্থাৎ ওই যে তাকে বন্দি করে নেওয়া হলো, তার স্ত্রীকে বন্দি করে নেওয়া হলো, এরপর তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো, এই ঘটনা যেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আজকের জমানার সার্কিট ক্যামেরার মতো বা টেলিভিশনের মতো দেখতে পারেন, ঠিক সেই রকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার লোকজন দেখতে পাচ্ছিল যে হজরত সারা আলাইহিসসালামকে যখন সেই বাদশা নিয়ে গেলেন, তখন সেই বাদশা তার অসঙ্গত আচরণ তার উপর চরিতার্থ করতে গিয়ে তিনি পাথরের মূর্তিতে পরিণত হলেন, এবং এই কারণে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে তিনি হজরত সারা আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইলেন, এবং ক্ষমা চাওয়ার পরে তিনি উপহার হিসেবে তার যে বোন হজরত হাজরা আলাইহিসসালাম, তিনি তখন আলাইহিসসালাম হননি, তাকে তিনি উপহার হিসেবে তার সঙ্গে দিয়ে দিলেন যে আপনার সেবার জন্য আমার বোনকে দিলাম, এই কারণে যে আপনি আমাকে ক্ষমা করেছেন, আমার বোনকে গ্রহণ করে সেটি প্রমাণ করবেন। তো সেই অর্থে হজরত হাজরা আলাইহিসসালামও কিন্তু রাজকন্যা ছিলেন। এবং পরবর্তীতে হজরত সারা আলাইহিসসালাম যখন হজরত হাজরা আলাইহিসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিয়ে দিয়ে দেন, তখন বিয়ে দেওয়ার পূর্ব শর্ত হিসেবে তিনি তাকে স্বাধীন করে দিয়েছিলেন, এবং একজন স্বাধীন নারী হিসেবেই কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে হজরত হাজরা আলাইহিসসালামের বিয়ে হয়েছিল। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রী হজরত হাজরা আলাইহিসসালামকে আজকের মক্কা অঞ্চলের এই যে পবিত্র কাবা গৃহ, এইখানে তিনি নির্বাসনে দিয়ে গেলেন, তখন সেই অঞ্চলটা ছিল একেবারে বিরান ভূমি, এবং সেখানে মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি ছিল না। তো সেই অঞ্চলে জমজম কূপের আবির্ভাব, এবং পরবর্তীতে সেখানে সুদূর ইয়ামেন থেকে একটি বিরাট গোত্রের আগমন, এবং তারা সেই যে ইয়ামেনবাসী লোকজন যারা ছিল, তারা ওই পানির কূপকে কেন্দ্র করে মক্কা নগরীর পত্তন ঘটালো, এবং সেখানে বসবাস করার অনুমতি চাইল। এবং এই যে জমজম কূপের মালিক হিসেবে এই হজরত হাজরা আলাইহিসসালামের আনুগত্য মেনে নিল, এবং তাকে খাজনা দিয়ে সেই এলাকায় বসবাসের মাধ্যমে যে নেতৃত্ব তারা প্রতিষ্ঠা করলো, তো সেটিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি যে মানব জাতির ইতিহাসে প্রথম যে সম্রাজ্ঞী, মহিলা সম্রাজ্ঞী, তিনি হলেন আমাদের এই হজরত হাজরা আলাইহিসসালাম। তো সেই অর্থে ইহুদিরা যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রথম বক্তব্য হলো, তো তারা যেভাবে হজরত সারা আলাইহিসসালামকে রাজকন্যা দাবি করছেন, একইভাবে আমরাও বলতে পারি যে হজরত হাজরা আলাইহিসসালামও রাজকন্যা ছিলেন। দ্বিতীয়ত, হজরত হাজরা আলাইহিসসালাম যেভাবে একটি গোত্রকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে একটি সভ্যতা এবং একটি নগরীর পত্তন ঘটিয়েছেন, এবং যেভাবে একটি সম্প্রদায়ের মাতা হিসেবে, নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তো সেই অর্থে তাকে সেখানকার সম্রাজ্ঞী বলা যেতে পারে। তো সেই অর্থে আমরা যারা মুসলিম সম্প্রদায় রয়েছি, তো আমরা কেবলমাত্র রাজকুমারী বা শাহজাদির গর্ভজাত সন্তানের বংশধর নই, অ্যাট দ্য সেম টাইম আমরা সম্রাজ্ঞীর গর্ভজাত সন্তানেরও বংশধর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি এবং তাকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।